আসসালামু আলাইকুম গাইস। আমাদের অনেকের ক্যাট গোল্ড মাইনারে এই সমস্যাটা অনেকেরই হচ্ছে, এনএফটি এরর চলে আসতেছে। তো অনেকেই আমরা ক্যাট গোল্ড মাইনারের ভিতরে এনএফটি ভাউচারই করি, আমাদের অনেকের ডলার কেটে নেয়, তারপরে ভাউচারের 10,000 টোকেন কেটে নেয়। তো তারপরেও দেখা যায় WKGM কাটার পরেও আমাদের অনেকের এরকম এরর চলে আসে। তো এই এরর সমস্যা যাদের আসতেছে তারা কি করবেন? এরর সমস্যা যাদের আসতেছে তাদের জন্য আমি আজকে এই সমস্যার সলিউশন নিয়ে এসেছি। আপনারা এরকমভাবে করলে আপনাদের এই সমস্যার সমাধানগুলো হতে পারে। আমার নিজের সাথে এমন হয়েছে, আমার 3টে অ্যাকাউন্টে হয়েছে। তো আমার 3টাই আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে, তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য নিয়ে আসলাম। তো যখন আমাদের যে অ্যাকাউন্টগুলোতে এনএফটি এরর চলে আসবে তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা সবাই মনোযোগ সহকারে দেখব। আমরা যাদের এরকম সমস্যা হবে আমরা ওই অ্যাকাউন্ট দিয়ে, যে অ্যাকাউন্টে সমস্যা হবে ওই অ্যাকাউন্ট দিয়ে আমরা ক্যাট গোল্ড মাইনারের সাপোর্ট বট যেটা আছে এই বটের ভিতরে আমরা চলে যাব। এখানে দেখেন আমার সাপোর্ট বটের এখানে তাদের লিঙ্ক দেওয়া আছে, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা এখানে দেখতে পারেন যে এখানে সাপোর্টের লিঙ্ক দেওয়া আছে, সাপোর্ট বটের। তো আমরা সবাই এখান থেকে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এই লিঙ্ক থেকে সাপোর্ট বটে চলে আসবেন। ক্যাট গোল্ড মাইনারের যেই অ্যাকাউন্টে সমস্যা হবে ওই অ্যাকাউন্টে নিয়ে আসবেন। তারপরে আমি এখানে দেখেন, আপনার উপর থেকে দেখেন, আসার পরে আমি গত 7 ডিসেম্বর, গত 7 তারিখে, আজকে হলো আপনারা দেখতে পারতেছেন 10 তারিখ, তো 7 তারিখে আমার 8 তারিখে 6 তারিখে সমস্যাটা হয়েছে। আমি 7 তারিখে যখন দেখতে পারছি যে এরর চলে আসছে তখন আমি মেসেজ দিয়েছি। তো ইউটিউবে আমি এই ব্যাপারে কোনো ভিডিও দেখিনি, অনেক খোঁজাখুঁজির পরে একটা ভিডিও পেয়েছিলাম। তো এই ভিডিওটা অনেক সংক্ষিপ্ত, তাই আমি নিজে ভিডিওটা মেক করতেছি। তো এখানে স্টার দেওয়ার পরে আমি তাদের কাছে আপিল করতেছি যে হ্যালো স্যার, আই নিড ইউর হেল্প। স্যার আমার আপনার হেল্পের প্রয়োজন আছে। আই হ্যাভ মিন্টেড এ এনএফটি বাট ইজ শো ইরর, প্লিজ সলভ ইট। এই কথা লেখার পরে আমি একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিছি যে এটা সমাধান করে দেন। তারপরে সে আমাকে বলতেছে যে প্লিজ সেন্ড আস দ্য ট্রানজ্যাকশন ইনফরমেশন টু চেক ইট। ট্রানজ্যাকশনের ইনফরমেশন আপনি আমাদেরকে পাঠান যাতে করে আমরা চেক করতে পারি। এরপরে আমি তাদেরকে আমি যে ট্রানজ্যাকশন করেছি সঠিকভাবে এই ট্রানজ্যাকশনের আমি স্ক্রিনশট নিয়ে দিলাম আমার ওইখান থেকে। তো এরপরে তারা বলতেছে যে উই ক্যান নট চেক ইট, টাগ পিকচার স্যার, প্লিজ কপি দ্য ট্রানজ্যাকশন অ্যান্ড সেন্ড ইট হার। ট্রানজ্যাকশনের যে কপিটা আছে ওইটাকে আমাকে পাঠাইতে বলছে। তো আমি তারপরে ট্রানজ্যাকশনের কপি পাঠাই দিছি। এরপরে আমি দেখেন মাই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিছি। তো এইটা কেন দিলাম এটা আমি বলে দিই, কারণ আমার অন্য একটা অ্যাকাউন্টের ভিতরে আরও যে 2টা অ্যাকাউন্টে সমস্যাটা হয়েছে, ওইখান থেকে আমি যখন তাদের সাথে কথা বলেছিলাম তখন তারা আমার কাছে এই যে আমি যখন ট্রানজ্যাকশন দিছি তো সাথে সাথে তারা বলছে ক্যান ইউ কপি দ্য ট্রানজ্যাকশন অ্যাড্রেস স্যার। প্রথমে জিজ্ঞেস করছে যে আমি কি ট্রানজ্যাকশন অ্যাড্রেস কপি করছি কি না। এরপরে সাথে সাথে আবার আরেকটা কথা লাগছে, প্লিজ সেন্ড আস ইউর ওয়ালেট অ্যাড্রেস। তো এইখানে আমার 8:32-এর সময় ওয়ালেট অ্যাড্রেসটা আমি পাঠাইছি। এই জন্য আমি পরে আবার যখন দেখলাম যে না আমার ওই অ্যাকাউন্টে তো সেম প্রবলেম, এই জন্য আমি ওইখানেও তো ওয়ালেট অ্যাড্রেস চাবে, এই জন্য আমি ওইখানে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিছি। আপনি দেখতে পারেন যে 8:32-এর সময় ওইখানে দিছি, 33-এর সময় এইখানে দিছি। এরপরে তারা কোনো রিপ্লাই দেয় না। পরে আমি পরের দিন আবার মেসেজ দিছি, হ্যালো স্যার, প্লিজ সলভ মাই প্রবলেম, যে আপনি আমার সমস্যাটা সমাধান করে দিন। তারপরে তারা বলতেছে উই আর ইন দ্য প্রসেস অফ চেকিং ইউর ক্যাশ, প্লিজ ওয়েট। তো তারা আমার অপেক্ষা করতে বলতেছে, আমি দেখলাম যে আসতেছে না। এরপরে আমি আবার মেসেজ দিলাম, তারা কোনো মেসেজে রিপ্লাই দিতেছিল না। তারপরে আমি লিখলাম, স্যার আই হ্যাভ ডান দ্য ট্রানজ্যাকশন কারেক্টলি, আমি সঠিকভাবে ট্রানজ্যাকশন কমপ্লিট করেছি। অ্যান্ড আই হ্যাভ নট চিটেড ইন এনি ওয়ে, আমি কোনো প্রকার প্রতারণার আশ্রয় নিইনি। প্লিজ চেক মাই ট্রানজ্যাকশন ইনফরমেশন অ্যান্ড গিভ মাই এনএফটি টু মাই ওয়ালেট। আপনারা দয়া করে আমার ট্রানজ্যাকশন ইনফরমেশনটা চেক করেন এবং আমার এনএফটিটা আমার ওয়ালেটে দিয়ে দেন। প্লিজ স্যার, আই হ্যাভ এ হাম্বল রিকোয়েস্ট অফ ইউ, আমি আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট করতেছি, অনেক রিকোয়েস্ট করতেছি। এরপরে তারা আমাকে কোনো রিপ্লাই দেয় না। পরে আমি আরও কয়েকটা মেসেজ দিয়ে রেখেছিলাম, এখানে আর কোনো রিপ্লাই দেয়নি তারা। এরপরে আপনি যদি খেয়াল করেন আমার অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আমি সেম এইটাই
করেছি, এই রিকোয়েস্ট এই মেসেজটাই করেছি। করার পরে তারা 9 ডিসেম্বর আমি 8 ডিসেম্বরে এই রিকোয়েস্টগুলো করেছি। ওইখানে আপনি দেখতে পারবেন যে 8 ডিসেম্বরে আমি করেছি। তারপরে তারা 9 ডিসেম্বর আমার এইখানে মেসেজটা পাঠাইছে, কিন্তু ওইখানে পাঠায় নাই। এখানে লেখছে, হ্যালো স্যার, উই হ্যাভ রিফান্ড টোন ফর দ্য ইরো ট্রানজ্যাকশন, প্লিজ চেক ইট। তারা মানে আমার যে এখানে লিখতেছে রিফান্ড টোন দ্য ইরোর, কিন্তু আমার মূলত আমার এনএফটিটা আমাকে দিয়ে দিয়েছে। কীভাবে চেক করবেন, আমার এই যে এনএফটি ক্যাট গোল্ড মাইনারের ভিতরে যে দেখবেন, এখানে আমার যে নিচে দেখেন ভাউচার ইজ মিন্টেড সাকসেসফুল টু ইয়োর ওয়ালেট অ্যাড্রেস। এই যে আমার এইখানে দেখেন যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে WBW, এইটাই সেম ওয়ালেট অ্যাড্রেসটাই এইটার ভিতরে যেটা আছে, আমি যেটা দিছিলাম, এই যে দেখেন WBW। তো এটা তারা এই ওয়ালেটে আমাকে দিয়ে দিছে। পরে আমার আরও একটা অ্যাকাউন্টের সমস্যা ছিল, এই যে আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট দেখবেন, এই যে 5 নম্বর অ্যাকাউন্টটা, এইটার ভিতরে সেম একই সমস্যা হয়েছিল। পরে আমিও তাদের সাথে ওই একইভাবে কথা বলেছি। তো এইখানে তারা 9 তারিখে সবগুলো আমার 9 তারিখ 10:46 সময় আমার সবগুলো অ্যাকাউন্টে তারা দিয়ে দিছে। আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখেন এই যে 10:41, ওইটার ভিতরে 10:46, এবং এই অ্যাকাউন্টের ভিতরে তারা ওই পাঠানোর পরে ওই মেসেজটা দেয়নি। এইখানে যদি দেখেন যে 41 সময় তারা ভাউচারটা আমার অ্যাকাউন্টে আমাকে অ্যাড করে দিছে। তো আমি যদি আপনাদেরকে টোন ক্রিপারে গিয়ে দেখাই, ওইটা তো আমার প্রথমে আমার ইরোর দেখাইছে, আপনাদেরকে যে দেখালাম যে ইরোর প্রবলেম দেখাইছে আমাকে। তো এরপরে আমি যদি দেখাই আমার টোন কিপারে যাই, তো আমার টোন কিপারে গিয়ে দেখাইতেছি আমার সব জায়গায় একটা করে আছে। আমার এইখানে আপনারা যদি দেখেন আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে, এই দেখেন এখানে একটা ভাউচার আছে, এটা আগে মিন্ট করছিলাম। এরপরে এখানে আরও একটা ভাউচার আছে, এটা পরে মিন্ট করলাম। এই অ্যাকাউন্টে সমস্যা হয়েছিল, পরে অ্যাকাউন্টের ভিতরে এইটার ভিতরেই দেখেন 2 নম্বর অ্যাকাউন্টে আমার ভাউচার দিছে। পরে 3 নম্বর অ্যাকাউন্টে আগেই দিয়ে রেখেছিল, কারণ এটার ভিতরে তেমন সমস্যা হয় নাই। এরপরে আমার 4 নম্বর আর 5 নম্বর অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। আপনি যদি দেখেন এই যে 4 নম্বর অ্যাকাউন্টে যদি যাই, এখানে আমাকে এনএফটি দিয়ে দিছে। তারপরে যদি আমার 5 নম্বর অ্যাকাউন্টে যাই, তো এখানেও এনএফটি দিয়ে দিছে। তারপরে যদি 6 নম্বর অ্যাকাউন্টে যান, তো এই 6 নম্বর অ্যাকাউন্টের এনএফটিটা আমার সবার আগে নেওয়া। এই এনএফটিটা আমি সর্বপ্রথম নিয়েছিলাম। এটা ফার্স্টে আমার এই অ্যাকাউন্টে WKRGM 10,000 হয়েছিল, পরে আমি এখান থেকে নিয়েছিলাম। তো আপনারা যদি দেখেন আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু এনএফটি দিয়ে দিছে। এই জন্য আপনাদের যদি কারো ক্যাট গোল্ড মাইনারের ভিতরে এই সমস্যাটা হয় যে এনএফটি ইরোর আসতেছে, আপনারা যদি ইউটিউবে যান তাহলে আপনাদেরকে দেখাই, এখানে এনএফটি কোনো ক্যাট গোল্ড ভাউচারের কোনো এনএফটি দেখতে পারবেন না। ক্যাট গোল্ড ভাউচার ইরোর দেখায় কেন, এই যে দেখেন আমি একটা মেসেজ একটা লিখলাম, লেখার পর এখানে আপনি কোনো এই ব্যাপারে এই রিলেটেড কোনো ভিডিও পাবেন না। আমি অনেক খুঁজেছি, অনেক চেষ্টা করেছি। আপনারা যদি দেখেন এই একটা মাত্র ভিডিও আমি দেখেছিলাম, তো এই ভিডিওটার ভিতরেও সে পুরোপুরি দেখায় নাই। তো এইখানে সে কোনো প্রবলেম সলভ দেখায় নাই। আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে প্রবলেমটা সলভ কীভাবে করবেন তো আমি সব কিছু দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং একটি শেয়ার করে দেবেন, এবং আপনার যেই বন্ধুর এরকম সমস্যা হইতে পারে তাদের কাছে এগুলো শেয়ার করবেন। আর যদি আপনারা মাইনিং প্রজেক্টে কাজ করতে চান তাহলে নতুন নতুন মাইনিং বট নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। এই জন্য আপনারা আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন। তো এতটুকু আজকে ভিডিও। আসসালামু আলাইকুম।